হাই, ওয়েলকাম টু অ্যাবস্ট্রাক্ট ক্যাট। মাইসেলফ শান্তনু দাস, ফিজিক্স এডুকেটর অফ অ্যাবস্ট্রাক্ট ক্যাট। তো আজকে আমরা আলোচনা করব কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি লেকচার 2। ঠিক আছে, তো এখানে আমরা ডিসকাস করব যে এনার্জি কনজার্ভ, ঠিক আছে, সেটা আমরা প্রুফ করব যে মেকানিক্যাল এনার্জিটা কনজার্ভ, সেটা আমরা আজকে এই লেকচারটা প্রুফ করব। যারা আগের লেকচারটা দেখোনি যে পোটেনশিয়াল এনার্জিটা কী, ঠিক আছে, তার আগে ওই লিঙ্কটা কার্ডে পেয়ে যাবে, আগে দেখে নাও, ওটা খুব ইম্পর্টেন্ট। কেন ওটা না দেখে এটা দেখতে শুরু করে দিলে তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে। তাহলে বলছি আগে ওই ভিডিওটা দেখে নাও, ওই লেকচারটা ক্লিয়ার করে নাও। যদি কোথাও ডাউট হয় কমেন্ট করো, আমি বুঝিয়ে দেবো, তারপর এই লেকচারটা শুরু করো। তো এখানে আমরা ডিসকাস করছি কি কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। ঠিক আছে, কনজারভেশন মানেটা কি? কনজারভেশন মানে হচ্ছে যে ধর একটা জায়গা থেকে একটা জায়গায় কোথাও এনার্জি ট্রান্সফার হবে কিছু একটা ওয়ার্ক ডান করার ফলে। তাতে কি হবে কি, ধরো এইখানে যে এনার্জিটা ছিল, এনার্জি যে ভ্যালুটা, এখানে কিছু কাজটা যে ওয়ার্ক ডান করা হলো, হ্যান করা হলো, ত্যান করা হলো, তার ফলে এখানে এই টোটাল এনার্জি, এখানে টোটাল এনার্জি ইকুয়াল হবে। এই টোটাল এনার্জি ইকুয়াল হবে। কারণ আমরা কি জানি, এনার্জি নাইদার ক্রিয়েটেড নট ডিস্ট্রয়, ইট ট্রান্সফর্ম ওয়ান স্টেট টু অ্যানাদার স্টেট। মানে একটা স্টেট থেকে একটা স্টেটে যেতে পারে, বাট টোটাল এনার্জি কি থাকে, কনজার্ভ থাকে, মানে ইকুয়াল। ঠিক আছে, তো সেটাই আজকে আমরা ডিসকাস করব, কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। তাহলে ই মেকানিক্যাল কি হবে? ই মেকানিক্যাল হবে কে প্লাস ইউ, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু টোটাল এনার্জি। ঠিক আছে, কে স্ট্যান্ডস ফর কাইনেটিক এনার্জি, ইউ স্ট্যান্ডস ফর পোটেনশিয়াল এনার্জি। তো দুটোকে অ্যাড করে কি পাবো? টোটাল এনার্জি, মানে মেকানিক্যাল এনার্জি। আমরা এখানে মেকানিক্যাল এনার্জিটা ডিসকাস করছি। ঠিক আছে, বোঝা গেল তাহলে কি, এটাই হচ্ছে মেকানিক্যাল এনার্জি। ইট ইজ ইকুয়াল টু মেকানিক্যাল এনার্জি। ওকে, তো আমরা কি জানি, দেখো ডেল্টা কে ইকুয়াল টু ডাব্লু। আমরা আগের চ্যাপ্টার স্টাডি করেছি চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হচ্ছে ওয়ার্ক ডান। মানে ওয়ার্ক ডান করলে কি হবে, এনার্জি চেঞ্জ হবে। সেটাই হচ্ছে কি ডেল্টা কে, সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি, মানে ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ইকুয়াল টু ডাব্লু। আমরা আগের লেকচার স্টাডি করেছি, আগের ক্লাসগুলোতে যখন আমরা কাইনেটিক এনার্জি পড়েছি, ওই লিঙ্কগুলো তোমার ডেসক্রিপশনে পেয়ে যাবে, আর পরপর লেকচারগুলো দেখবে, তাহলে কি বলো, বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে কি পেয়েছি আমরা, ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ইকুয়াল টু ওয়ার্ক ডান। ঠিক আছে, সেটাকে আমরা বলছি ডেল্টা কে ইকুয়াল টু ডাব্লু। এটার নাম দিলাম ইকুয়েশন 1, এটা দিলাম 2, এটার নাম দিলাম না, এটা আমরা জানি, এটা কি আমরা শর্ট ফর্মে এইভাবে লিখেছি। ঠিক আছে, আচ্ছা, পোটেনশিয়াল এনার্জি লেকচার 1 আমরা কি জেনেছি, ডেল্টা ইউ কি, পোটেনশিয়াল এনার্জি তাহলে কি হবে, চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, ডেল্টা ইউ ইকুয়াল টু মাইনাস ওয়ার্ক ডান। মানে এটা কি ছিল, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। এটা কি ছিল, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, সেটা ছিল ডেল্টা ইউ, সেটা ইকুয়াল টু কি ছিল, মাইনাস ওয়ার্ক ডান। ঠিক আছে, মানে গ্র্যাভিটির এগেইনস্টে যে ওয়ার্ক ডানটা করা হচ্ছে, সেই জন্য সাইনটা কি দিচ্ছি, মাইনাস। কেন, আস্তে আস্তে করে ফোর্সটা কি হচ্ছে, নেগেটিভ ডিরেকশনে যাচ্ছে। ঠিক আছে, আর এটা কি ছিল, পাথটা কি ছিল, পাথ ইন্ডিপেন্ডেন্ট। ওকে, ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, সো এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি, এটা দাও 3 নম্বর ইকুয়েশন। তা 2 নম্বর আর 3 নম্বর যদি ইকুয়াল করে দিই, 2 ইকুয়াল টু 3, তাহলে কি পাই দেখো তো, ডেল্টা কে ইকুয়াল টু মাইনাস ডেল্টা ইউ। ঠিক আছে, মানে ডেল্টা কে ছিল, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, আর ডেল্টা ই ছিল চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি।
তাহলে চেঞ্জ মানে কি, ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ইকুয়াল টু তাহলে কি হবে, মাইনাস ফাইনাল পোটেনশিয়াল এনার্জি মাইনাস ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি। তো এটাকে আমরা কি লিখতে পারি এখান থেকে, দেখো খুবই সোজা, ইউএফ প্লাস ইউআই। তাহলে কি লিখতে পারি, দেখো এখান থেকে লিখতে পারি আমরা কে এফ প্লাস ইউএফ ইকুয়াল টু ইউআই প্লাস কে আই। এটাকে বক্স করে দাও। ঠিক আছে, তাহলে দেখো ইনিশিয়ালি কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি মানে টোটাল এনার্জি ইকুয়াল টু ফাইনালি কি পেলাম, ফাইনাল কাইনেটিক এনার্জি প্লাস ফাইনাল পোটেনশিয়াল এনার্জি, দুটো সমান হয়ে গেল। তাহলে ই মেকানিক্যাল ইন ইনিশিয়াল ইকুয়াল টু ই মেকানিক্যাল ইন ফাইনাল। তার মানে কি হলো, একটা কিছু টাস্ক করলো, স্টেটটা চেঞ্জ হলো, বাট টোটাল এনার্জি কি থাকলো, কনজার্ভ থাকলো, মানে কনজারভেশন রুলটা ফলো করলো, কনজারভেশন রুলটা ফলো করলো, মানে টোটাল এনার্জি ভ্যালুটা কি থাকলো, সেম থাকলো। ঠিক আছে, মানে এনার্জি নাইদার ক্রিয়েটেড নট ডেস্ট্রয়েড ইট ট্রান্সফার ওয়ান স্টেট টু অ্যানাদার স্টেট, এটা স্যাটিসফাই করে গেল, এই ডেফিনেশনটা স্যাটিসফাই করে গেল। ঠিক আছে, বোঝা গেল এটা থেকে। এটা দাও ইকুয়েশন নাম্বার 4। ঠিক আছে, তাহলে এটাকে তাহলে কি পেলাম, ফাইনাল এনার্জি আর এটা ইনিশিয়াল। এটাকে যদি সুন্দর করে গুছিয়ে লিখি তাহলে কি হবে দেখো, আচ্ছা তার আগে বলে রাখি আমি যে বইটা ফলো করি তার নাম হচ্ছে রেসনিক হ্যালিডে ওয়ালকার ফান্ডামেন্টাল অফ ফিজিক্স 10th এডিশন, পেজ নাম্বার হচ্ছে এটা 184 185, এই দুটো পেজ আজকে আমরা স্টাডি করব। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি দেখো সাম অফ কে অ্যান্ড ইউ ফর এনি স্টেট অফ এ সিস্টেম। তো কী হবে, এই দিকটা হচ্ছে সাম অফ কে অ্যান্ড ইউ কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি অফ এনি স্টেট, যে কোনো স্টেটে একটা থাকছে, এর এনি স্টেট অফ এ সিস্টেম। ইকুয়াল টু তাহলে কি হবে, এটা হচ্ছে তোমার ফাইনালি চলে গেল, তাহলে হচ্ছে দ্য সাম অফ কে অ্যান্ড ইউ ফর এনি আদার স্টেট অফ এ সিস্টেম, সাম অফ কে অ্যান্ড ইউ অফ এনি আদার স্টেট অফ এ সিস্টেম। ঠিক আছে, বোঝা গেল। তাহলে এটাকে আমরা ম্যাথমেটিক্যালি দেখলাম ইকুয়েশনটা, এটাকে একটু থিওরিটা বুঝে নিলাম। মানে কি এনার্জি কনজার্ভ, আগে যা ছিল টোটাল এনার্জি এখনো তাই থাকবে। ঠিক আছে, বারবার আমরা এনার্জি লেকচারগুলো স্টাডি করেছি এইভাবে, যে এনার্জি কখনো চেঞ্জ হয় না, মানে স্টেটটা চেঞ্জ হয়, টোটাল ভ্যালুটা কখনো চেঞ্জ হয় না। ধরো ইলেকট্রিক্যাল এনার্জি থেকে হিট এনার্জি হতে পারে, যেমন মাইক্রোফ্যান, যেমন ফ্যান চলতে পারে, ধরো তোমার ইলেকট্রিক্যাল এনার্জি মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হতে পারে। ঠিক আছে, তোমার কিন্তু এনার্জি লস, ভ্যালুটা লস বা কিনা, টোটাল ভ্যালুটা কি থাকবে, সেম থাকবে। ঠিক আছে, সেটাই বলছে কনজারভেশন। আচ্ছা তাহলে কি পাচ্ছি দেখো, এইবার এটাকে মুছে দিলাম, নিচের ইকুয়েশনটা থাক। আমরা দুটো নোট বানিয়ে নিচ্ছি, একটা কি বলছে, in an isolated system where the only conservation force, কি বলছে একটা নোট বলছে পেজ নাম্বার 185 এ বলছে in an isolated system where only conservative force cause the changes, cause energy changes। কি বলছে, an isolated system মানে একটা সিস্টেম যে সাউন্ডিং এর সাথে কানেক্ট নেই, একটা আইসোলেট মানে সবার থেকে আলাদা, আইসোলেট মিনস আলাদা, সবার থেকে আলাদা করা হলো, একটা সিস্টেমকে সবার থেকে আলাদা করে দেওয়া হলো। ঠিক আছে, মানে কি বলছে, an isolated system where the only conservative force cause the energy changes and the kinetic energy and potential energy can change conservation এর জন্য। ওকে, but there are some and mechanical energy, but there are some the mechanical energy E mechanical of the system cannot change। তাহলে কি পাচ্ছি, ধরো তাহলে E mechanical তাহলে কি হবে, যদি ধরো E মেকানিক্যাল তাহলে কি হবে, ধরলাম
ই ফাইনাল মাইনাস ই ইনিশিয়াল, টোটাল এনার্জির ভ্যালু। ইনিশিয়ালি টোটাল এনার্জির ভ্যালু কত ছিল? ইআই, ফাইনালি টোটাল এনার্জির ভ্যালু ছিল ইএফ। ঠিক আছে, ইএফ আর ইআই আমরা কি বলেছি যে যেখান থেকে যাক না কেন, তাহলে এটা কত হচ্ছে? এটা হচ্ছে ইআই, এটা হচ্ছে ইএফ মেকানিক্যালে। তাহলে কি হচ্ছে? ইআই ইকুয়াল টু ইএফ, তাহলে দুটো কেটে গেল, তাহলে কত হচ্ছে আমার? 0। তাহলে আমরা কি পেলাম? ডেল্টা কে প্লাস ডেল্টা ইউ ইকুয়াল টু ই মেকানিক্যাল এমএসি ইকুয়াল টু 0। বোঝা গেল এটা প্রথম লটা, বা প্রথম একটা নোটস, এটা ল বলবো না, একটা নোটস বলো এটাকে। ঠিক আছে, একটু ধরো আমাদের ট্রিকি নোটস এটা আমরা। ঠিক আছে, ক্লিয়ার হলো এটা? তাহলে আমরা ই মেকানিক্যাল ইকুয়াল টু, তাহলে কি পেলাম? টোটাল ভ্যালুটা হয়ে গেল 0, বা প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জির জন্য এটা স্যাটিসফাই করে গেল। ঠিক আছে, নেক্সট তাহলে কি বলছে? when the mechanical energy of a system is conserved, when the mechanical energy of a system is conserved, we can relate the sum of the kinetic energy and potential energy at one instant that other instant without considering the intermediate motion, without finding the work done by the force involved. তার মানে কি, একটা জায়গায় যদি এনার্জি বাড়ে, একটা জায়গায় এনার্জি কাইনেটিক এনার্জি বাড়লো তো পোটেনশিয়াল কমলো, বা কোনো একটা ভ্যালু চেঞ্জ হলো, বা ওয়ার্ক ডান কিছু করার ফলে চেঞ্জ হলো, বা টোটাল ভ্যালুটা কি থাকলো? কমলো। এই টোটাল ভ্যালুটা সেম থাকলো। টোটাল ভ্যালুটা তাহলে কি হলো? ধরো কোনো এক জায়গায় পোটেনশিয়াল এনার্জি বেড়ে গেল, কাইনেটিক এনার্জি কমে গেল, বা তাহলে অপোজিটে তাহলে কি হবে? ওটা উল্টো হবে। এইটা ধরো পোটেনশিয়াল বাড়লো, কাইনেটিক কমলো, এখানে তাহলে পোটেনশিয়াল কমবে, কাইনেটিক বাড়বে, তাহলে টোটাল এনার্জি ভ্যালুটা কি থাকবে? সেম থাকবে। ঠিক আছে, বোঝা গেল এটা? দুটো কি নোটস। ঠিক আছে, এই নোটস দুটো ছোট্ট ছোট করে লিখে নেবে। আমরা আবার তাহলে স্টাডি করছি, বলছি দেখো ডেফিনেশন। when the mechanical energy of a system is conserved, when the mechanical energy of a system is conserved, okay, and we can relate the sum of the kinetic energy and potential energy at any instant, sum of kinetic energy and potential energy at any instant, তাহলে কি হচ্ছে? উইদাউট কনসিডারিং দ্য ইন্টারমিডিয়েট মোশন। ইন্টারমিডিয়েট মোশনটাকে আমরা কি করলাম? কনসিডার করলাম না। আচ্ছা, তাহলে কি পাচ্ছি? উইদাউট ফাইন্ডিং দ্য ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স ইনভলভ। ঠিক আছে, এটা 1 আর 2। ঠিক আছে, এই নোটস ছোট্ট ছোট যেটা পেলাম, এটা আমি ডেসক্রিপশনেও লিখে দেবো। ঠিক আছে, এই দুটো পারলে লিখেও নিতে পারো। ঠিক আছে, তোমরা যারা অন্য ল্যাঙ্গুয়েজে পড়ছো, বাংলায় যারা পড়ছো, তারা বাংলায় একটু ট্রান্সলেট করে দিও। ঠিক আছে, আর আমি বাংলায় কেন এগুলো লিখছি না, কেন ফিউচার তোমার যেই নিট দেবে, বা হায়ার স্টাডিতে তোমার ফিজিক্স নিয়ে পড়ো, কেমিস্ট্রি নিয়ে পড়ো, ম্যাথমেটিক্স নিয়ে পড়ো, সায়েন্সের যে কোনো স্ট্রিম নিয়ে যাও, ইঞ্জিনিয়ারিং পড়ো, মেডিকেল পড়ো, যেখানে দেবে সেখানে কিন্তু বাংলায় কোনো বই বা বাংলায় রিটেন করতে অসুবিধা হবে। মানে কনভারসেশনটা বাংলায় করো, বাট এই ল্যাঙ্গুয়েজগুলো টার্মসগুলো ইংলিশে পড়ো, তাহলে দেখবে তোমাদের ফিউচারে সুবিধা হবে, বা অন্যান্য স্টেটের সাথে কম্পারিজনে যেতে পারবে। ঠিক আছে, ওকে, তো তোমরা বাংলার মতো করে সুন্দর করে নোটস বানিয়ে নাও। ঠিক আছে, কিন্তু আমরা স্টাডি করব ইংলিশে। ওকে, এই দুটো নোটস আমি ডেসক্রিপশনে লিখে দেবো, ওটা তোমরা ওখান থেকে লিখে নিতে পারো, সুন্দর বাংলা ট্রান্সলেট করে নেবে। ঠিক আছে, আমরা এবার একটা ডায়াগ্রাম ড্র করে, একটা পেন্ডুলামের ডায়াগ্রাম ড্র করে, ঠিক আছে, কীভাবে যায় তার আমরা কনজারভেশন অফ এনার্জিটা দেখবো, কীভাবে স্যাটিসফাই করছে মেকানিক্যালটা। ঠিক আছে, আর যদি এখানে কোথাও বুঝতে অসুবিধা কমেন্টে বলবে। দেখো তাহলে কীভাবে করছি, মুছে দিলাম এটা। হ্যাঁ, ধরো এরকম একটা জায়গায় একটা পেন্ডুলামকে আমি ঝুলাম, মানে একটা বব এরকম একটা জায়গায় ঝুলিয়ে দিলাম, হ্যাঙ্গিং পজিশনে রাখলাম। তাহলে কি হবে? দুটো এনার্জি থাকবে, একটা কাইনেটিক এনার্জি, একটা পোটেনশিয়াল এনার্জি। ধরো অরেঞ্জ আর আমরা ব্লু দিয়ে স্টাডি করছি। ধরো অরেঞ্জটা হচ্ছে আমার কাইনেটিক এনার্জি, আর ব্লুটা হচ্ছে আমার পোটেনশিয়াল এনার্জি।
তাহলে দেখো যখন এই জায়গাটা যখন ছিল তখন এরা ববটা কোন দিকে মুভ করার চেষ্টা করবে, পেন্ডুলাম যদি এরকম যায় ওই এদিকে মুভ করার চেষ্টা করবে, ওই এদিকে ট্যানজেনশিয়াল একটা ভেলোসিটি থাকবে। ঠিক আছে, যখন এই ভেলোসিটি থাকছে তাহলে কি হচ্ছে, আমার কাইনেটিক এনার্জিটা হায়ার ভ্যালু থাকছে, পোটেনশিয়াল এনার্জিটা তাহলে কি হয়ে যাচ্ছে, জিরো। ঠিক আছে, এই নিচে কন্ডিশনটা। ওকে, তাহলে অল কাইনেটিক এনার্জি, তাহলে এখানে কি থাকছে, অল ইন কাইনেটিক এনার্জি, তো অল কে। ঠিক আছে, বোঝা গেল তাহলে কোন দিকে মুভ করবে, কেন এইদিকে যখন যাচ্ছে এই তো এখানে থেমে নেই, এই এখন হাই স্পিডে হাই ভেলোসিটি আছে হচ্ছে এদিকে যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, নেক্সট ডায়াগ্রাম তাহলে কি হবে, এখানে পোটেনশিয়াল এনার্জি কিন্তু জিরো। ওকে, কেন, এখানে ভি এর ভ্যালু হয়ে যাচ্ছে ভি ম্যাক্স। এবার হচ্ছে নেক্সট, নেক্সট তাহলে কি হবে, ধরো নেক্সট ধরো এইখানটায় চলে যাই, এরকম স্টেট, বাট যাবে কোন দিকে, ওই এবার ধরো ববটা এরম জায়গায় চলে গেছে। ঠিক আছে, মানে দিলাম যে একটু মুভ করেছে, এরকম হবে। তাহলে ভেলোসিটিটা কোন দিকে যাচ্ছে, এই দিকে, মানে কি হচ্ছে, এর পোটেনশিয়াল এনার্জিটা বাড়ছে, কাইনেটিক এনার্জি কমছে। ঠিক আছে, তাহলে এমন একটা স্টেটে কি দিলাম যে পোটেনশিয়াল এনার্জি একটা ভ্যালু থাকছে আর কাইনেটিক এনার্জিরও একটা ভ্যালু থাকছে, বাট দুটো ইকুয়াল, দুটো ইকুয়াল। ঠিক আছে, পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু কাইনেটিক এনার্জি, ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে এদিকে। ঠিক আছে, আচ্ছা থার্ডে কি দেখছি, থার্ডে ধরো এরকম একটা জায়গায় চলে গেছি আমরা, থার্ডে দেখতে পাচ্ছি ববটা ম্যাক্সিমাম বেন্ড করে ফেলেছে, ববটা এখানে ম্যাক্সিমাম বেন্ড করে ফেলেছে, আর যাবে না। এবার কি করবে, ও এবার ব্যাক করবে, ও কি করবে, নিচের দিকে ব্যাক করবে। যখন এবার নিচের দিকে ব্যাক করার জন্য তখন কি হচ্ছে, এখানটা কি ও রেস্টে চলে যাচ্ছে, তারপরে আবার ভেলোসিটি অপোজিট ডিরেকশনে আসবে। তো যখন এখানে কি রেস্ট করছে তখন কি হচ্ছে, দেখো কাইনেটিক এনার্জিটা ম্যাক্সিমাম ছিল, এবার কি হচ্ছে দেখো কমছে, এবার কাইনেটিক এনার্জি কমছে, এখানে দেখো পোটেনশিয়াল এনার্জি বাড়ছে। তাহলে এই ডায়াগ্রামটা কি দেখতে পাচ্ছি এইটুখানিতে, যে কাইনেটিক এনার্জি কমছে আর পোটেনশিয়াল এনার্জি বাড়ছে। তাহলে কি হবে, এখানে কাইনেটিক এনার্জি একদম দিয়ে দাও জিরো, আর পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম। বোঝা গেল এবার? ঠিক আছে, তাহলে এখানে ছিল এরকম, এখানে ইকুয়াল, এখানে এরকম। ঠিক আছে, বোঝা গেল? এবার কেন এখানে ভেলোসিটি জিরো, এখানে রেস্টে চলে গেছে, এখানে কি হলো, এই ববটা রেস্টে গেছে, এবার ও আবার ব্যাক করা শুরু করবে। ব্যাক করা মিন্স তাহলে কি হবে, ধরো আবার এখানে চলে গেলাম, ঠিক আছে, বুঝতে অসুবিধা হলে বলবে। দেখো সেম স্টেটে আবার চলে আসবে, আবার কি হবে, এখানটায় চলে আসবে। তখন কি দেখবো আমরা, ভেলোসিটিটা কোন ডিরেকশনে আছে, এই ডিরেকশন। আচ্ছা ভেলোসিটিটাকে আমরা এই গ্রিন চক দিয়ে ডিফাইন করি, তাহলে দেখবে বুঝতে সুবিধা হবে। ট্যানজেন্টটা হচ্ছে ভেলোসিটি, ঠিক আছে, এখানে ভেলোসিটি কি ছিল, জিরো। বোঝা যাচ্ছে তাহলে?
আচ্ছা, এবার তাহলে কি পাচ্ছি দেখো, এবারও নিচের দিকে ব্যাক করছে, তখন তাহলে এখানে কি হবে, কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি আর ইন ইকুয়াল এখানটায়। এবার ধরো একদম নিচে তাহলে কি হবে, এইখানটা গিয়ে বলো তাহলে এখানটা কি, তাহলে কি দেখতে পাবো আমরা, এখানে কি দেখবো আমরা, এবার এর মোশনটা কোন দিকে থাকবে, আগে ছিল দেখো এদিকে ভি ছিল, এবার কোন দিকে আসছে, এদিকে। এরকম, তাহলে এখানে কি হবে, এখানে আবার সেই এই স্টেটটা ব্যাক করে আসবে, কি হবে, কাইনেটিক এনার্জি বেড়ে যাবে আর পোটেনশিয়াল এনার্জি জিরো হয়ে যাবে। সো পি ইকুয়াল টু হয়ে যাবে জিরো, আর কে ম্যাক্স, কেন ভি ম্যাক্স, এখানে কি হলো ভি ম্যাক্স, ঠিক আছে, তো কে ম্যাক্স হলো এখানে, তাহলে এখানে কি হলো কে ম্যাক্স, এখানে তাহলে কি হলো পি ম্যাক্স। বোঝা গেল তাহলে সিস্টেমটা কিভাবে চেঞ্জ হচ্ছে আমার, ঠিক আছে। তাহলে এইভাবে গোল হয়ে ঘুরতে 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 এখানটায় আসবে। এবার তাহলে নেক্সট কি হবে, আবার এই স্টেটটা ব্যাক করবে এখানে, ঠিক আছে। এবারও কোন দিকে যাবে, এরকম একটা ডিরেকশনে আসবে, তাহলে এরপরে কি এখনো ও উঠতে পারবে, ভেলোসিটি একটু কমলো, তখন তাহলে কি পাবো এখানে আমরা দেখো, কাইনেটিক এনার্জি কে আর পোটেনশিয়াল এনার্জি পি আর কি থাকছে ইকুয়াল, ঠিক আছে। এখানে এবার তাহলে এখানটা তাহলে কি দেখতে পাবো, এই জায়গাটা ববটা এখানে ম্যাক্সিমাম চলে এসছে, ম্যাক্সিমাম চলে আসার পরে কি হবে, এখানে ভেলোসিটি কি হয়ে গেল জিরো, আর এবারে কিসে থাকছে রেস্ট, ঠিক আছে। তাহলে আমরা এখানে ভ্যালু কি পাচ্ছি দেখো, এখানে এখানে পোটেনশিয়াল এনার্জি ম্যাক্স, কাইনেটিক এনার্জি তাহলে কি হয়ে যাচ্ছে জিরো, পি ম্যাক্স, এখানে ভেলোসিটি জিরো হয়ে যাচ্ছে, তো কাইনেটিক এনার্জি থাকছে না। এবার আমরা কি দেখতে পাচ্ছি এইখানটা দেখো, ববটা কি করছে, এবার কোন ডিরেকশনে ভেলোসিটি থাকবে, এবারও এইখানে যাওয়ার পরে এবার কি করবে, আবার নিচে ব্যাক করবে, কেন ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি পেয়ে গেছে এখানটায়, এবারও পোটেনশিয়াল এনার্জি কনভার্ট হচ্ছে কিসে, কাইনেটিক এনার্জিতে। তাহলে এখানে কি পাচ্ছে এখানটায় দেখো, এটা যদি ভি দিই তাহলে কি হচ্ছে দেখো, এখানে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল,
ঠিক আছে, তাহলে এইভাবে এই সার্কেল ওয়াইজ আমাদের এই পেন্ডুলামটা ডিসকাস করলাম। ঠিক আছে, যদি কোথাও বুঝতে অসুবিধা কমেন্টে বলো, আমি কিন্তু তাহলে আবার বুঝিয়ে দেবো। টোটাল এনার্জি ডাজ নট চেঞ্জ, তাহলে কি পেলাম আমরা? টোটাল মিডিলে কি হবে, এখানে একটা বক্স করি, কি জানলাম? টোটাল এনার্জি ডাজ নট চেঞ্জ। টোটাল এনার্জি তাহলে কি হচ্ছে? চেঞ্জ হলো না। দিস মিনস তাহলে এনার্জি তাহলে কি হলো? এনার্জি কি জানলাম? এনার্জি কনজার্ভ। ঠিক আছে, তাহলে কি জানলাম? টোটাল এনার্জি কি হলো? ডাজ নট চেঞ্জ। টোটাল এনার্জি চেঞ্জ হলো না, দ্যাটস মিনস কি হয়? ইট ইজ এ কনজার্ভ। কেন? এটা কি হলো? এনার্জি কনজার্ভ, তাই চেঞ্জ হয়নি। ঠিক আছে, এটা থেকে আমরা বুঝতে পারলাম পেন্ডুলামের মুভমেন্টটা দিয়ে। যদি বুঝতে অসুবিধা হয় বলবে, আমি কিন্তু আবার বুঝিয়ে দেবো। ঠিক আছে, ডায়াগ্রাম দিয়ে, ডায়াগ্রামটা পারলে একটা ছবি এঁকে এঁকে আমি যে স্টেপ বাই স্টেপ করলাম, তোমরা একটা খাতা করে নাও, নোটস বানিয়ে নাও, খুব সুন্দর একটা, তাহলে তোমার কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এটা কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এইটুখানি থাকুক আজকে, বাড়িতে স্টাডি করো। যদি কোথাও বুঝতে অসুবিধা কমেন্টে বলো, আর বন্ধুদের সাথে শেয়ার করো অবশ্যই। ঠিক আছে, যত পারবে বন্ধুদের সাথে শেয়ার করো। যত স্কুলের যত বন্ধু আছে, কোচিং সেন্টারে যত বন্ধু আছে, পাড়ায় যত বন্ধু আছে, সবার সাথে ভিডিওগুলো শেয়ার করবে। ঠিক আছে, তাদেরকেও দেখতে বলবে। আর আমরা এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ফিজিক্সের টিউটোরিয়াল আমরা রেগুলার আপলোড করব। ঠিক আছে, তার জন্য চ্যানেলটা তোমাদের সাবস্ক্রাইব করতে হবে, আর বেল আইকনটা ক্লিক করো, আর রেড বাটনটাকে প্রেস করে দাও। ঠিক আছে, আর ভিডিওটাকে একটা লাইক করে দাও, আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। যদি কোথাও ডাউট থাকে সেটাও কমেন্টে বলো। ঠিক আছে, আর তাহলে দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। থ্যাংক ইউ।